মর্নিং সকলকে আমার একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকে ভিডিওটা হচ্ছে বার্থডে রিলেটেড। আজকে হচ্ছে রনির বার্থডে, মানে আমার ভাইয়ের বার্থডে। তো ও এবার শিলিগুড়িতে আছে, যেহেতু যাওয়া হয়নি, আর যেহেতু ও শিলিগুড়িতে এখানে আছে, তো ওর বার্থডে তো সেলিব্রেট একটু ছোটোখাটো করে করব, একটু রান্নাবান্না করব, একটু কেক কাটাবো, জাস্ট এইটুকুই আর কি। তা এখন বাজে 11টা। মেয়ে স্কুলে গিয়েছে, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে একবারে কেকটা আনবো, তারপর রান্নাবান্না চাপাবো। আজকে দেরি হয়ে গেছে, যেদিন কাজের চাপ বেশি থাকে সেদিনই দেরি হয়, আমার সাথে এটা তাই হয়। তো আগে চলো মেয়েকে নিয়ে নিই। আজকে আমার ফ্রেন্ডের বার্থডে আছে, সেজন্য নিমন্ত্রণ করে সবাইকে এইটা দিয়েছে। কি দিয়েছে এটা? পেন্সিল আর এটা ইরেজার। আচ্ছা, এটা পেন্সিল। হ্যাঁ, ইরেজার কোথায়? এটা ইরেজার। আর এটা কি চকলেট দিয়েছে? হ্যাঁ। পরীক্ষা কেমন হলো? ভালো। ঠিকঠাক হয়েছে সব? পেরেছো? রান্না বসাতে বসাতেই প্রায় 1টা বেজে গিয়েছিল। তাই প্রথমে এখানে চাটনিটা বানিয়ে নিলাম, টমেটো, আমসত্ত্ব আর কুল দিয়ে বানিয়ে ফেললাম। তারপরে ভাবলাম পোলাওটাকে বানিয়ে ফেলি, কারণ পোলাওটা একটু ঠান্ডা হলে ঝরঝরে হবে, খেতে একটু ভালো লাগবে। যেই কথা সেই কাজ, তো পোলাওটা মেখে আমি বসিয়ে দিলাম, আর এদিকে কথায় কথায় চাটনিও হয়ে গেল। পোলাওয়ের জলটা আমি একটু মেপে দিতেই পছন্দ করি, কারণ পোলাওয়ে যদি জল গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু পোলাও ম্যাড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো পোলাওটা মোটামুটি হওয়ার দিকে, তারপরে কিন্তু ভাজাভুজিগুলো ভেজে নেওয়ার পালা। 3 রকমের ভাজা ভাজা হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, এখানে মিষ্টি কুমড়ো ভাজা বসিয়েছি, আর এখানে 2টো বেগুন ভাজা কাটা রয়েছে। আলুর দমটা হলো, এবার পনিরের সবজি আর পায়েস করলে কিন্তু হয়ে যাবে। শাহি মালাই পনির বানাবো, তো সেই জন্য এখানে কাজু বাদাম আর পোস্তটাকে বেটে নিলাম। কাজু বাদাম আর পোস্তটাকে বেটে নিলাম। এর মধ্যে এখন দেবো কিন্তু কিশমিশ, অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম, আর অল্প একটু দিব দুধের সর, যেটা আমার জমানো থাকে ঘরের মধ্যে, ওটা দিয়ে আর একবার কিন্তু ঘুরিয়ে নেব। আমিষের দিনে কোনো রকম অনুষ্ঠান পড়লে পরে একটাই সুবিধা, মাছ আর মাংস সবসময় হাতের কাছে অপশনে থাকে। কিন্তু নিরামিষের দিনে অপশন খুঁজে পাওয়া মুশকিল। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, হয় পনির নয় আলুর দম। কি করব, এই দুটো অপশনই বানানো হয়েছে। অনেক ভেবেচিন্তে এই নতুন রেসিপিটা বানালাম, শাহি মালাই পনির। খেতে ভীষণ টেস্ট হয়েছিল। পরে একদিন রেসিপি আমি শেয়ার করে দেবো, কারণ আজকে রেসিপি শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। আলুর দম আগেই করে নিয়েছিলাম, লাস্টে এটা করলাম, তারপরে পায়েস করলাম। রান্না করে খেতে দিতে দিতে প্রায় 4টা বেজে গিয়েছিল। কিন্তু সুন্দর করে থালাটা সাজাতে তো হবে, কারণ জন্মদিন বলে কথা। তাই সুন্দর করে থালাটা সাজিয়ে নিলাম, 3 রকমের ভাজা টাজা দিয়ে থালাটা সাজালাম, কারণ আজকে যেহেতু ওর জন্মদিন, তো একটু স্পেশাল ট্রিটমেন্ট তো বানতে হয়, তাই না বলো? তো থালা এখানে সাজানো টাজানোর পরে তারপরে লুকটা তোমরা দেখে নাও।
আজকে রনির জন্মদিন হিসেবে কি কি রান্না করেছি সেটা আগেই আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে 3 রকমের ভাজা। এখানে রয়েছে মিষ্টি কুমড়োর ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা, ওটা লুকিয়ে গেছে। রয়েছে পোলাও, আলুর দম, আর হচ্ছে শাহি মালাই পনির, চাটনি, মিষ্টি, দই, খেজুরের গুড়ের পায়েস যেটা আমি বানিয়েছি, আম দই, আর হচ্ছে আইসক্রিম। আমি দিনেরটা বলতেছে দাদা কই যাও সাইডে কই যাও দাদা বলছে, ভালো খাওয়া দাওয়া আছে। হ্যাঁ তোমারই দিন। কোনটা ভালো হয়েছে, আলুর দম নাকি এটা? না লেবুলের টেস্ট হ্যাঁ, সেই টেস্ট। শাহি মালাই পনির। খেতে খেতে হাঁপিয়ে গেছে, এখন রেস্ট নিচ্ছে। একটু একটু রেস্ট নিয়ে নিয়ে খাচ্ছিস? আমি আর পারবো না। আচ্ছা, আজকে আজকে পারতেই হবে, সবগুলো ফিনিশ করতে হবে। এই মিষ্টিটা উঠায় আমাদের আর হবে না। ওখানে মিষ্টি আছে, চাটনি আছে, দই আছে, পায়েস আছে। দই চাটনি হয়তো আরো পায়েস না না হ্যাঁ, পায়েস খাবি না? না পায়েস খাইস না। ওই যে কি এখানে মামার জন্য কার্ড বানাচ্ছে। সামনে লোটাস আর পেছনে এদিকেও কি ফ্লাওয়ার। এখানে কি আর এখানে কি কি লিখবো? কি লিখবে এখানে? I love you, Mama. Happy birthday to you. বিকেলবেলা দিকে একটু চুল টুল বেঁধে নিলাম। সেই কবে থেকে প্ল্যান করছি যাব যাব যাব। তো আজকের মেয়ের মানে পরীক্ষা শেষ হলো, তো আজকে একটু রিল্যাক্স আছে। আজকে কোনো কিচ্ছু নেই, পড়ানো সরানো কিচ্ছু নেই, তাই ভাবলাম আজকেই কেটে আসি আর কি। তো যাই, নতুবা দোকান বন্ধ হয়ে যাবে। তা আগে ভুরুটা প্লাক করে আসি। দুপুরবেলার আইসক্রিম রাত্রিবেলা খাচ্ছে। জীবনে আমাকে কাটে জীবনে একটাই কেক আছে, এটা কাটে যেতেছি এবার। এই হচ্ছে অরিত্রর কেক জন্মদিনের। আমার মামার। এখন রাত্রি 9:30 বাজে। রনির কেক টেক কাটা হয়ে গেল, রনি চলে গেল হোস্টেলে। ও বেচারা সারাদিন এত এত কেক কেটেছে, 4-5টা মতন কেক কেটেছে। তো ও প্রচন্ড টায়ার্ড বলতে হবে। আর ঘুরে টুরে আসার পরে মানে এখান থেকে কেক টেক কেটেই ওর এখন প্রচন্ড ঘুম পাচ্ছে, তো হোস্টেলে চলে গেল। তা আমাদের এখানকার পর্ব তো শেষ হলো, এখন আমরা খাওয়া দাওয়া করে শুভ। আমারও কালকে রাতে একদম ঘুম হয়নি, তা আমারও প্রচন্ড চোখ ভেঙে ঘুম আসছে। এখন এখন অল্প জামাকে একটু খেয়ে ঠেয়ে নিয়ে ঘুমাবো আর কি। কারণ সারাদিন আমারও প্রচুর খাটাখাটনি গেছে। কারণ কোনো কিছু ওকেশন নেই, ছোট হোক বড় হোক, খাটাখাটনি তো এই একই হয়, একটু কম একটু বেশি। তো আজকেও সারাদিনে খাটাখাটনি গেল। কালকে ছিল মেয়ের পড়াশোনা নিয়ে খাটাখাটনি, আজকে ছিল রনির জন্মদিন নিয়ে খাটাখাটনি। তো আজকের দিনটা ভালো, মোটামুটি ভালোই গেল। ওর জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেট করলাম আর কি, যতটুকু আমি পেরেছি। একা মানুষ, কারণ নীল ছিল না, তো একা হাতে সবকিছু করতে হলো। আর আজকের এই ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে থাকে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইল। একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো।